ব্রহ্মা কে, তার প্রকৃত ইতিহাস কি? ব্রহ্ম শব্দের অর্থ হল পরম সত্য বা পরমাত্মা, যা হিন্দু দর্শনে মহাবিশ্বের চূড়ান্ত ও অখণ্ড সত্যকে বোঝায়। এটি নিরাকার, অপরিবর্তনীয় এবং সর্বব্যাপী। এটি সৃষ্টির মূল কারণ এবং পরম আনন্দ স্বরূপ। আরও বিস্তারিতভাবে ব্রহ্ম শব্দের অর্থ, ব্রহ্ম হল হিন্দু দর্শনে চূড়ান্ত বাস্তবতা, যা সবকিছু ধারণ করে এবং যা থেকে সবকিছু উৎপন্ন হয়েছে। এটি একটি অদ্বৈত সত্তা, যা বিভেদহীন ও শাশ্বত। ব্রহ্মের কোনো নির্দিষ্ট রূপ বা আকার নেই। এটি সীমাহীন এবং মহাবিশ্বের সর্বত্র পরিব্যাপ্ত। কিন্তু ব্রহ্ম ও ব্রহ্মা এক নয়। আজ আলোচনা করব ব্রহ্মাকে নিয়ে। ব্রহ্মার জন্ম কিভাবে হল? হিন্দু পুরাণ অনুসারে ব্রহ্মার পিতা হলেন পরম ব্রহ্ম বা পরমাত্মা, যিনি স্বয়ং সৃষ্টিকর্তা। কিছু ক্ষেত্রে ব্রহ্মাকে স্বয়ম্ভু বা নিজ থেকে উৎপন্ন হিসেবেও বর্ণনা করা হয়, যা নির্দেশ করে যে তিনি কারো দ্বারা সৃষ্ট নন। হিন্দু সৃষ্টিতত্ত্বে ব্রহ্মার জন্ম বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। তবে সাধারণভাবে বিষ্ণুর নাভি থেকে উৎপন্ন যে পদ্ম, সেই পদ্ম থেকেই ব্রহ্মার জন্ম হয়েছে বলে ধরা হয়। কিছু পৌরাণিক বর্ণনা থেকে পাওয়া তথ্য অনুসারে ব্রহ্মা, বিষ্ণু এবং শিব ত্রিমূর্তির অংশ এবং একে অপরের থেকে সৃষ্টি হয়েছেন। বিভিন্ন পুরাণে ব্রহ্মার জন্মকাহিনী বিভিন্নভাবে উপস্থাপিত হলেও সাধারণভাবে বিষ্ণুর নাভি থেকে উৎপন্ন পদ্ম থেকে তার জন্ম বলেই জ্ঞানী শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ স্বীকৃতি দিয়েছেন। ব্রহ্মার চারটি মাথার ব্যাখ্যা কি? ব্রহ্মার চারটি মাথা সৃষ্টির চারটি দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এবং চারটি বেদের ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ প্রতিনিধিত্ব করে। এটি তার সর্বব্যাপী জ্ঞান এবং সৃষ্টির ক্ষমতা নির্দেশ করে। ব্রহ্মাকে হিন্দু সৃষ্টিতত্ত্বের প্রধান দেবতা সাধারণত চারটি মাথা এবং চারটি বাহু দিয়ে চিত্রিত করা হয়। এই চারটি মাথা ও চারটি হাত, চারটি দিক, চারটি বেদ, চারটি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, চারটি আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস নির্দেশ করে। ব্রহ্মার স্ত্রী পুত্র কারা? ব্রহ্মা সাধারণত চতুর্মুখ ও চতুর্বাহু বিশিষ্ট, শস্ত্রমণ্ডিত, রক্তাভ বা স্বর্ণাভ দেহধারী হিসেবে বর্ণিত হন। তিনি রক্তপদ্মে অবস্থান করেন এবং হংস, হাঁস, রাজহাঁস বা সারস তার বাহন। সাধারণত দেবী সাবিত্রী ব্রহ্মা স্ত্রী হিসেবে উল্লেখিত হন এবং ব্রহ্মা সৃজন শক্তি ও ব্রহ্মার জ্ঞানের নারী রূপ তিনি। শাস্ত্র অনুযায়ী ব্রহ্মার চার পুত্রের নাম হল সনক, সনাতন, সনন্দ এবং সনৎকুমার। এরা চার কুমার বা চতুষ্কুমার নামেও পরিচিত। আবার ব্রহ্মার মানসপুত্র অর্থাৎ ব্রহ্মার মন থেকে জন্ম নিয়েছেন এমন 9 জন মানসপুত্র। তারা হলেন ভৃগু, পুলস্ত, পুলহ, ক্রতু, অঙ্গিরস, মরীচি, দক্ষ, অত্রি এবং বশিষ্ঠ। এই ঋষিদেরকে ব্রহ্মর্ষি বলা হয়।